বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এখানে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে সার্কভুক্ত যে 8টি দেশ রয়েছে সেই 8টি দেশের সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। প্রথমে আমরা জানি যে সার্কভুক্ত 8টি দেশ কী কী। সেটি হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। এই 8টি দেশ অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ তো এগুলোর প্রত্যেকের রাজধানী ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, নয়াদিল্লি হচ্ছে ভারতের, ইসলামাবাদ হচ্ছে পাকিস্তানের, কাঠমান্ডু হচ্ছে নেপালের এবং থিম্পু হচ্ছে ভুটানের, আফগানিস্তান হচ্ছে কাবুল, মালদ্বীপ মালে এবং শ্রীলঙ্কা হচ্ছে দুইটা রাজধানী, একটা হচ্ছে বাণিজ্যিক রাজধানী এবং জয়াবর্ধনেপুরা কট্টে এটা হচ্ছে প্রশাসনিক রাজধানী। এই গেল হচ্ছে আমাদের রাজধানীর হিসাব। এখন আমরা যদি দেখি তাহলে এখন আমরা দেখব যে একটু মানচিত্রের দিকে লক্ষ্য করি। মানচিত্রের দিকে লক্ষ্য করলে আমরা দেখছি যে আমি এখানে মার্ক আপ করে রেখেছি যে ল্যান্ডলকড যে কান্ট্রিগুলো সেই কান্ট্রিগুলো কী আসলে। এই যে ল্যান্ডলকড, এখানের মধ্যে ভুটান একটা ল্যান্ডলক কান্ট্রি, মানে ভুটানের মানচিত্র ওই যে যতটুকু দেওয়া আছে দেখা যাচ্ছে। আফগানিস্তান একটা ল্যান্ডলক কান্ট্রি, নেপাল একটা ল্যান্ডলক কান্ট্রি। মূলত ল্যান্ডলক কান্ট্রি হচ্ছে স্থলবেষ্টিত কান্ট্রি যেগুলোর সাথে কোনো সমুদ্র বন্দরের যোগাযোগ নেই। তো সার্কভুক্ত 3টা দেশ হচ্ছে আফগানিস্তান, নেপাল এবং ভুটান। এই 3টা দেশ হচ্ছে কি ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত কান্ট্রি। এখন এটাও জানা গেল তাহলে সমুদ্র বন্দর আছে কয়টির মধ্যে? বাকি 5টার মধ্যেই সমুদ্র বন্দর রয়েছে। এবং দ্বীপরাষ্ট্র কোনটি? দ্বীপরাষ্ট্র হচ্ছে মালদ্বীপ। দ্বীপরাষ্ট্র কোনটি? মালদ্বীপ। আমরা যদি দেখি এই মালদ্বীপটা হচ্ছে একটা দ্বীপরাষ্ট্র, অর্থাৎ সার্কভুক্ত কান্ট্রিগুলোর মধ্যে দ্বীপরাষ্ট্র একটিই রয়েছে, সেটি হচ্ছে মালদ্বীপ। আর সেটি হচ্ছে ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত। কোথায়? ভারত মহাসাগরে অবস্থিত। তাহলে মালদ্বীপ কোথায় অবস্থিত? ভারত মহাসাগরে অবস্থিত। এরপরে যদি আমরা দেখি যে এবার সীমান্তের কথা যদি হিসাব করি, কোন দেশের সাথে কয়টা দেশের সীমান্ত রয়েছে। যেমন আমরা যদি দেখি সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে ভারতের সাথে। কয়টি দেশের? 6টি দেশের। আমরা একটু দেখি সেগুলো কী কী। ভারতের সাথে 6টি দেশের সীমান্ত, যেমন পাকিস্তানের সাথে সীমান্ত রয়েছে, তারপর হচ্ছে চীনের সাথে রয়েছে। চীন কিন্তু সার্কভুক্ত নয়, মাথা রাখতে হবে। চীন কিন্তু সার্কভুক্ত নয়, বাট ভারতের সাথে সীমান্ত রয়েছে, আমরা সেটাই বলতেছি। ভারতের সাথে 6টি দেশের মধ্যে 2টি দেশ হচ্ছে কী কী? পাকিস্তান, চীন, তারপর হচ্ছে নয়াদিল্লি অর্থাৎ নেপাল, আরেকটা হচ্ছে নয়াদিল্লির নিকটবর্তী আর কি। আচ্ছা যাই হোক, নেপাল, আরেকটা হচ্ছে এদিকে রয়েছে ভুটানের সাথেও রয়েছে, এদিকে মিয়ানমারের সাথেও রয়েছে, আবার বাংলাদেশের সাথে তো রয়েছেই। বাংলাদেশের 3 দিকেই ভারতের সীমান্ত। কয় দিকে? 3 দিকে। এবার প্রশ্ন আসতে পারে যে সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে ভারতের সাথে কোন দেশের? 4 দিকে সীমান্ত রয়েছে কোন দেশের? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পাকিস্তানের অনেক সীমান্ত, চীনেরও অনেক সীমান্ত, নেপালের সাথেও অনেক সীমান্ত। এখন আমি দেখতেছি মানচিত্রের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে হচ্ছে কার সাথে? পাকিস্তানের সাথে। এখন কি আমি আনসার পাকিস্তান দিয়ে দিব? দিলেই তো ভুল, কেননা বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সবচেয়ে বেশি। সেটা কিভাবে? মানচিত্র দেখলেও বোঝা যাচ্ছে না মনে হচ্ছে। এখন আপনি কি শুধু এদিকে হিসাব করবেন? আপনি কি শুধু এদিকে হিসাব করবেন? আপনি কোন দিকে হিসাব করবেন? আপনি কি এদিকে শুধু হিসাব করবেন, নাকি এদিকে, নাকি এদিকে? আপনি 3 দিকে হিসাব করেন। হিসাব করলে দেখা যাচ্ছে যে কি বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত শুধু এই দিক নয়, পুরো এই দিকটা সম্পূর্ণ এই 3 দিকের মধ্যে সীমান্তটা। তাহলে সবচেয়ে দৈর্ঘ্য বেশি হচ্ছে বাংলাদেশের সাথে সীমান্ত, এবং সেটার পরিমাণ হচ্ছে প্রায় 4096 কিলোমিটার। 4096 কিলোমিটার প্রায়, এটা গুগলের তথ্য মতে। এখন বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন রকম থাকতে পারে, সেটা ভিন্ন হিসাব। ওকে, তাহলে এইটুকু আমাদের জানা গেল। তাহলে আমরা সার্কভুক্ত যে 8টি দেশ অর্থাৎ দক্ষিণ এশিয়ার, সাউথ এশিয়ার যে 8টি দেশ, সে 8টি দেশ সম্পর্কে আমরা খুবই ভালো মতো জানতে পারলাম। এইদিকে আমাদের একটা জিনিস জানা দরকার
যে দেখেন শ্রীলঙ্কাও কিন্তু একটি মানে চারপাশে হচ্ছে কি সাগর, ঠিক আছে। এখন আমরা যদি দেখি যে মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে, এটা সম্পূর্ণ খণ্ড 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 করে ছোট ছোট অংশ করে আর কি একটা দ্বীপ রাষ্ট্র, যেটা হচ্ছে ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত, এটা আমরা আগেই বলেছি। সো এই যে বিষয়টা, এই 8টা দেশের মধ্যে আমরা দেখলাম যে মালদ্বীপ হচ্ছে আমাদের সবচেয়ে ছোট, মালদ্বীপটা হচ্ছে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় হচ্ছে ভারত, ঠিক আছে। আর এগুলোর রাজধানীর নাম এবং মুদ্রার নামটা একটু মনে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।